গুড মর্নিং সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। তো অনেক দিন বাদেই তোমাদের সাথে আজকে একটা ফুল ডেলি ব্লগ শেয়ার করব। কিছুক্ষণ পরেই তোমাদের ইন্ট্রোটা দেবো, তোমরা দেখতেই পাবে। তার আগে থেকেই আমি কাজ শুরু করে দিয়েছি, কারণ আমি এসেই মাত্র রেডি, মানে ড্রেস চেঞ্জ করিনি, আর আমি বানাচ্ছিলাম বরের জন্য টিফিন। তো বেসিক্যালি আমি একটা টোস্টার পেয়েছিলাম, যেটা দিয়ে স্যান্ডউইচ মেকারও বলতে পারো, সেটা দিয়ে মানে স্যান্ডউইচ বানানো হয় আর কি। তো ফার্স্ট টাইম সেটাকে ট্রাই করব বলে এই মানে একটুখানি নষ্ট হয়ে যাওয়া শশা, নষ্ট বলছি এই কারণেই, শশাটা অনেক দিন ধরেই ফ্রিজে থাকতে থাকতে শুকিয়ে গেছে। তো যাই হোক, এই শশা টমেটো দিয়ে আর একটু বাটার গ্রিল করে মানে এই স্যান্ডউইচটা আমি বানিয়েছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম। বাট খেয়াল করিনি যে আমার মাথাটা এখানে অর্ধেক কেটেই গেছে। তো বেসিক্যালি যেটা দরকার সেটা দেখতে পেলেই হলো। তো এখানে শশাগুলোকে প্রথমে কুচি কুচি করে কেটে নিতে হবে গোল গোল করে। তো তোমরা আরও সরু করে কাটবে, কারণ স্যান্ডউইচের ভেতরে যে শশাটা দেওয়া থাকে আর কি, তো সেটা কিন্তু আরও সরু হয়। যেহেতু আমি ফার্স্ট টাইম বানাচ্ছি আর খুব তাড়াহুড়োও ছিল, তো সেই জন্য অত ভালো করে বানানো হয়নি, প্রসেসিংটা অত ভালো করে হয়নি, কিন্তু খেতে ভালোই হয়েছিল, মানে খাওয়া যাচ্ছিল। তো এখানে টুকরো টুকরো করে নিলাম প্রথমে শসা আর টমেটোগুলোকে। তারপর পাউরুটির মধ্যে ওগুলোকে মানে বাটার লাগিয়েছিলাম। তো দেখে নিয়েছি আমি এখানে 4 পিস পাউরুটি এরকম নিয়েছিলাম। আর হ্যাঁ, যেটা দিয়ে স্যান্ডউইচ তোমরা বানাবে, তো তার পাউরুটিগুলোও কিন্তু সাইজ একটু বড় হয়। তো যাই হোক, এই স্যান্ডউইচের মধ্যে বাটারগুলোকে আমি লাগিয়ে নিচ্ছিলাম। তোমাদেরকে পুরো প্রসিডিউরটাই দেখাচ্ছিলাম, বাট একটুখানি বুঝতে তোমাদের অসুবিধা হয়তো হচ্ছে। যারা ভালো করে রেসিপি জানতে চাও তারা কমেন্ট করে জানিও, আমি ডেফিনেটলি তোমাদেরকে আবার জানাবো। আর এটা এমন কিছু না, এটা সবাই পারো। আর আমি না খুব একটা ওই ছুরি বা চামচ এগুলো ইউজ করি না, আমি হাত দিয়ে করতে বেশি পছন্দ করি। হ্যাঁ, আর হাতটা কিন্তু অবশ্যই হাইজেনিক হওয়া চাই, যে এটা করতে করতে অন্য কিছু করে আবার সেই হাত ইউজ করলে এরকম হলে কিন্তু হবে না। তো বেসিক্যালি হাত দিয়ে জিনিসটা ভালো হয়, আর হাত দিয়ে ভালো করে এখানে বাটারটাকে কোনোভাবে মেল্ট করে দিচ্ছিলাম, মানে মিশিয়ে দিচ্ছিলাম আর কি পাউরুটিটার গায়ে। আর এখানে 2 কি 3টে টমেটো, এই মুহূর্তে মনে নেই, শসা আমি দিয়েছিলাম 3টের মতো, আর একটা টমেটোই দিয়েছিলাম স্লাইস, যেহেতু টমেটোটা বড় ছিল। তো এইভাবে 2টো করে সেট বানিয়ে নিয়েছিলাম পাউরুটি দিয়ে, মাঝখান থেকে ছুরি দিয়ে আমি কেটে নিয়েছিলাম দুভাগ করে, যাতে মানে এরকমই আর কি সাইজ দিয়ে আর কি ওই স্যান্ডউইচ মেকারে করা আছে, মানে এরকম ডিজাইনই করা আছে। তো আরেকটাও বানিয়ে নিয়েছিলাম, যেহেতু আমি নাইট করে এসেছি আর সারাদিন আমার কিছু খাওয়া হয়নি, আর বেলা প্রায় 10টা বাজতে যায়। তোমাদেরকে এখানে একটুখানি কাছে এনে দেখাচ্ছিলাম, কারণ হঠাৎ মানে পিছন থেকে হচ্ছে তো ভিডিওটা, আমি অতটা খেয়াল করিনি যে তোমরা কতটা কি দেখতে পাচ্ছ বা না পাচ্ছ, কিন্তু পরে আমি দেখানোর জন্য এটাকে আমি কাছে নিয়ে আসলাম। আর এখন তোমরা দেখো, আশা করি তোমরা সবটাই বুঝতে পারছো। তো এখানে আমি ওটা রেডি করলাম ক্যামেরাটা, দেন আমি আবার বানিয়ে নিচ্ছিলাম, কারণ ও পাউরুটিগুলোকে এখানে সেকেই রেখে দিয়েছিল, বাট ওকে বলেছিলাম আমি একটা কিছু করে খাওয়াবো, তো তাই জন্য মনে হলো যে বানাই, যতই দেরি হয়ে যাক না কেন। আর আজকে বানিয়েছিলাম হচ্ছে বিরিয়ানিও, যেটা তোমাদেরকে একটু পরে আমি বলছি আর দেখাচ্ছিও। তো সেই কারণে আমরা মানে খুব ভারী কিছু টিফিন করবো না ঠিক করেছিলাম। আর কিন্তু সানডে একদম হালকা টিফিন করব সেটাও হয় না। তো এই আর কি। তো এখানে আবার একটা সেট রেডি করে নিলাম, এটাকেও মাঝখান থেকে সমানভাবে কেটে নিয়েছিলাম। আর হ্যাঁ, এই যে পিসটা মানে পাউরুটির যে এই পোর্শনটা, এটা খেতে কিন্তু খুব একটা আমি পছন্দ করি না, বাট যেহেতু ও করে রেখেছিলো, এখানে সেঁকে রেখেছিলো, তো আমি অতটা খেয়াল করিনি যে এরকম ছিল জিনিসটা। তো রেডি হয়ে গেছে, এখানে তোমরা অলরেডি দেখতেই পাচ্ছ। আর কিছুই না, এই সেটটা পুরোটা রেডি হয়ে গেলে যে মেকারটা আমি নিয়েছি, তো সেই মেকারের মধ্যেই দিয়ে দিয়েছিলাম, সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। আর হ্যাঁ, আমি এক্ষুনি ওই পাশে সরে গিয়েছিলাম, তাই তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ না। বেসিক্যালি এই ভিডিওটা একটুখানি বড় ভিডিও হয়ে গেছে, আর তোমরা একটুখানি কাটছাট করে দেখে নিও। তো ওটাই আর কি, আমি হাত ধুতে গেছিলাম, ধুয়ে এসে তারপরে আবার ওই মানে মেকারটা তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর এই স্যান্ডউইচ মেকারটা আমি পেয়েছিলাম হচ্ছে আমার বিয়েতে, মানে আমার বিয়েতে কেউ একজন গিফট করেছো। তো জানি না সে আমার ব্লগ দেখো কি না, তো যদি না দেখে থাকো তাকে অনেক মানে যদি দেখে থাকো তাকে অনেক থ্যাংক ইউ, যে এই মেকারটা কিন্তু আমি ইউজ করছি, দেখো তোমার ভালোই লাগবে যে দিয়েছো। তো এবার আমি এর মধ্যে 4টে পাউরুটিকে
দিয়ে দিচ্ছি। আর তোমাদেরকে বলছিলাম দেখেছো এখানে কিন্তু শেপ করাই থাকে যে এর মধ্যে, তো এর মধ্যে পাউরুটিগুলোকে দিয়ে সুন্দর করে কিছুক্ষণ রাখতে হবে। আর আমি না একটু কমই রেখেছিলাম, কারণ ফার্স্ট টাইম আমি বুঝতে পারছিলাম না যে কীরকম কী হবে, যদি খারাপ হয়ে যায় তখন খেতে তো বাজে হবে। আর হ্যাঁ, খারাপ পচে যাওয়া জিনিস বা যে কোনো পুড়ে যাওয়া জিনিস আমার বর কিন্তু একদম খায় না, ও তো বাসি খেতে একদমই পছন্দ করে না। দেন আমি এখানে চাটনিটা বানিয়ে নিচ্ছিলাম। চাটনিটা বেসিক্যালি দুটো আম বাজার থেকে নিয়ে এসেছিলাম, তো যেহেতু কাঁচা আম না, ও তো একটু টকই হয়, তো বানিয়ে রেখেছিলাম। তো কাঁচা আমের চাটনি ভালোই লাগে খেতে, কিন্তু একটু মিষ্টি অ্যাড করছিলাম কারণ চাটনিটা খুব টক হয়ে গেছিলো। আর চাটনি এতটা টক হলে খেতে ভালো লাগে না বলে তো ওই বলেছিল আমাকে একটু চিনি দিতে হবে, তো চিনি দিয়ে চাটনিটা ঠিক করলাম। আজকে মোটামুটি ঠিক হয়েছে, বাট আমি আমের চাটনিটা অতটা ভালো পারি না, যেহেতু এখানে আমটা মানে একটা পাকা আমও দিয়ে দিয়েছিলাম, তো একটুখানি ব্যাপারটা ঘেটে গেছিলো। তো এখানে চাটনিটা হচ্ছিলো, ততক্ষণ ফুটছিল গ্যাসের মধ্যে, চিনিটা মেল্ট হচ্ছিলো, আর আমি এই মুহূর্তে সত্যিই জানি না আমি কী করছিলাম। তারপরে যখন দেখলাম চাটনিটা প্রায় হয়েই এসেছে, তো এটাতে একটুখানি জল অ্যাড করেছিলাম, কারণ একদম গায়ে গায়ে হয়ে গিয়েছিল, আর গায়ে গায়ে হলে তো খেতে ভালো লাগবে না, তো সেই জন্য একটুখানি জল অ্যাড করে ব্যাপারটাকে আরেকটু ফুটতে দিয়েছিলাম। আর এই আমের চাটনি বানানোর খুব সহজ, মানে একটা কড়ার মধ্যে একটুখানি তেল দিয়ে আমগুলোকে ফোড়ন দিয়ে নেড়ে নিলে, আর দুটো শুকনো লঙ্কা, মানে তোমরা প্রয়োজনে দিতেও পারো নাও দিতে পারো, চাটনিতে বেসিক্যালি দরকার পড়ে না যেহেতু মিষ্টি মিষ্টি হয়, তো সেটা করার পর চিনি দিয়ে আর জল দিয়ে ফুটিয়ে দিলে চাটনিটা কিন্তু রেডি হয়ে যায়। তোমাদেরকে কিন্তু রেসিপিটাও আমি শেয়ার করে দিলাম, যেহেতু অনেকক্ষণ ধরে এটা মানে শেয়ার হচ্ছে তার জন্যে। তো এখানে দেখতেই পাচ্ছ যে চাটনিটা আমার অলমোস্ট রেডি হয়ে গেছে, আর ততক্ষণ আমার ওই দিকে কিন্তু স্যান্ডউইচই প্রায় রেডি হয়ে গেছে। এইবারে আমি স্যান্ডউইচ মানে তোমাদেরকে স্যান্ডউইচটা দেখাবো যে মেকার থেকে যে কীরকম কী হয়েছিল। আর হ্যাঁ, এটাই কিন্তু সেরকম সেই আরেকটা মেকারে পাওয়া যায় যার গায়ে মানে স্ট্রাইপ স্ট্রাইপ মতো দাগ থাকে, তো আমি ভেবেছিলাম এটাতেও হবে, কিন্তু সেটা কিন্তু হয়নি। দুপুরবেলা একটু খাওয়া দাওয়া করে রেস্ট নিয়েছিলাম, কারণ ওটা খেয়ে উঠতে উঠতেই প্রায় 4টে বেজে গিয়েছিল, তো একটুখানি শুয়ে নিয়েছিলাম, কারণ একটাই ছুটির দিন পাওয়া যায়, তো একটু রেস্ট না নিলে খুবই হেক্টিক হয়ে পড়ে। আর গিয়েছিলাম অ্যাকচুয়ালি বারুইপুরে, মানে যাওয়ার কথা ছিল, মানে এমনি যাওয়ার কোনো দরকারই খুব একটা ছিল না, কিন্তু পয়লা বৈশাখ চলে গেছে সামনে, আর তখন আমরা গিয়েছিলাম ঘুরতে, তো সেই জন্য কিছু কেনা হয়নি। আর বাড়িতে টুকটাক কতগুলো কাজ হয়েছে বলে অনেক খরচাও হয়ে গেছে, তো সেই জন্য বেশি কিছু কেনাও যাবে না। আর এই বালিশের ওয়ারগুলো দেখছো, তো এইগুলোই কিনতে গেছিলাম, মানে বালিশের ওয়ারগুলো অনেক দিন হয়ে গেছে, ছিঁড়ে ছিঁড়ে মতো গেছে, আর এই কাকুটার কাছে বেশ ভালো পাওয়া যায়, বালিশের কাপড়গুলো ভালো হয়, তো ওখানেই কিনতে গিয়েছিলাম কাকুটার কাছ থেকে। তারপরে চলে গিয়েছিলাম এই ফুচকার দোকানে, তো এখানে দেখছিলাম যে বেশ মোটামুটি ফুচকাটা ভালোই হবে মনে হচ্ছিলো, তো গিয়ে খেলাম, 10 টাকার খেয়েছি। তারপরে আমাদের রবিবারের কম্পালসারি আড্ডা, আমাদের একটা গ্রুপ আছে, সেটা না সবার সাথে একটু দেখা হলে মনটা কেমন কেমন করে, তো আড্ডাটা দিয়ে আমি বাড়ি চলে এসেছিলাম। আর অনেকটাই কিন্তু দেরি হয়ে গেছে, এখন প্রায় ধরে নাও ওই 10:30 বাজে। একটু মায়ের কাছেও গিয়েছিলাম, মায়ের শরীরটা কদিন ধরে ভালো যাচ্ছে না, তো মা বললো একটু রুটি কিনে এনে দিয়ে যেতে, তো সেটাই করলাম, দিয়ে এলাম। দুটো বটল কিনেছি, তেলগুলো আসলে রাখার খুব অসুবিধা হচ্ছে, তো সেই জন্য এরকম বটল কিনেছি, আর এই বটলগুলো আমি খুলে তোমাদেরকে দেখাচ্ছি না, তো এর মধ্যেই তেল ভরে রাখবো। তো এই অর্গানাইজারটা কিনেছি, এর মধ্যে তেলের বোতল, তারপরে আরও অনেক কিছু সাজিয়ে রাখার জন্যে। তো ধীরে ধীরে আস্তে আস্তে কিচেনটাকে যতটা পারবো নিজের হাতে সাজিয়ে তোলার ইচ্ছা আছে, তোমাদের যাতে ভালো লাগে এবং ভালো লাগাতে পারি। তো ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেল ব্লগস অফ ত্রিনা। আর তারপর রাত্রে সিম্পল ডিনার করে নিয়েছিলাম, রুটি, এগ চিকেন তরকা, আর মা একটা তরকারি পাঠিয়েছিল যেটা খাওয়া হয়নি, পরের দিনের জন্য রেখে দিয়েছিলাম। তো ভালো থেকো সবাই, আবার আসি নতুন কোনো ভিডিও নিয়ে।